সরুন এখান থেকে। আমাকে এখন ভেতরে যেতেই হবে। ছাড়ুন আমাকে, ছাড়ুন। আয়েশা, আমার কথা শোনো। সিকিউরিটিকে কল করো জলদি। তুমি এখানে কি করছো? আয়েশা, সবকিছুই ছিল একটা দুঃস্বপ্ন, ঠিক আছে? সেই দুঃস্বপ্ন শেষ হয়ে গেছে। আমি তোমাকে ভালোবেসেছি, তুমিও আমাকে ভালোবেসেছ। এখন থেকে সবকিছু অন্যরকম হবে। আমাদের একটা নতুন জীবন হবে। আর ইউ শিওর? তোমার কাছে আমি শপথ করছি। স্যার আপনি কি প্লেন থেকে নেমে যাবেন প্লিজ? আয়েশাকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাচ্ছি না, বুঝতে পেরেছেন আপনি? কি করছো তুমি? আমি তোমাকে ভালোবাসি আয়েশা, অনেক ভালোবাসি আয়েশা। তুমি একটু আমাকে বোঝার চেষ্টা করো। তোমাকে ছাড়া আমি মরে যাবো আয়েশা, মরে যাব। আর মরে না গেলে আমি পাগল হয়ে যাবো আয়েশা। সব শেষ হয়ে গেছে। এটা একটা খারাপ স্বপ্ন ছিল, শুধুই একটা খারাপ স্বপ্ন। বাহ, দারুণ না? আমি এখন নতুন জীবন পেয়েছি, নতুন আশা, নতুন স্বপ্ন, একেবারে নতুন একাকিত্ব। সবার থেকে, সবকিছুর থেকে দূরে মনে মনে শুধু একটা প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি। একটা মানুষ এই জীবন থেকে কি আশা করে? হয়তো একটু ভালোবাসা। হ্যাঁ, প্রত্যেকটা মানুষেরই ভালোবাসা প্রাপ্য। প্রত্যেকের উত্তরই আলাদা। একটা বিশুদ্ধ বিবেক হতে পারে ক্ষমা। ছোটবেলায় নিজের চোখে দেখেছি এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই। এটার কোথাও না কোথাও আছে, আমি জানি। হয়তো সবুজ তৃণভূমির উপকণ্ঠে, সমুদ্রের ঘ্রাণে, কিংবা কবিতার গোপন কোনো জায়গায়। বড় ভাই আমার, এই জঘন্য দুনিয়ায় মনে হয় আমাদের কিছু করার নেই। আমরা শুধু কষ্ট পেতেই এসেছি। একটা মানুষ জীবনে কি চায়? সঠিক প্রশ্ন হয়তো আসলে জীবন আমাদের কাছে কি চায়। জীবন কি চায় এটা স্পষ্ট। ভালোবাসাই এই জীবনের উদ্দেশ্য, শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই ভালোবাসা। তোমরা কি বলো ভাই?
একজন স্বামী চেয়েছিলাম যে আমাকে ভালোবাসবে। আমি একটা পরিবার চেয়েছিলাম, জাস্ট এতটুকু, আর কিছু না। একটা মানুষ কি খোঁজে? অবশ্যই ভালোবাসা। কাউকে ভালোবাসার চেয়ে তার ভালোবাসা পাওয়াটা বেশি মূল্যবান। সবাই আমাকে অনেক ভালোবাসে, কিন্তু আমি এখনো অনেক অসুখী। সবকিছু কেমন যেন। মুস্তফা আঙ্কেল থাকলে একটা ভালো উত্তর খুঁজে বের করতেন। আসলে আমাদের এই ধরনের বিষয় নিয়ে ভাবার বেশি সময় নেই, বাড়ির কাজেই ব্যস্ত সারাক্ষণ। আমি এই বিষয়ে জেনারেল স্টাফকে একটা চিঠি লিখেছিলাম, কিন্তু এখনো কোনো উত্তর নেই। আচ্ছা, আপনাদেরকে আমি একটা গল্প বলি। একটা লোক তার ঘোড়ায় চড়ার সময় এক দরবেশকে দেখতে পেলেন। দরবেশ কিছু একটা খুঁজছিলেন। লোকটা দরবেশকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, আপনি কি খুঁজছেন? উনি বললেন, আমার চাবি খুঁজছি। লোকটা আবার জিজ্ঞেস করলেন, ওটা কোথায় পড়েছে? দরবেশ উত্তর দিলেন, খড়ের গাদায়। খড়ের গাদায় যদি পড়ে, তাহলে আপনি খড়ের গাদায় কেন খুঁজলেন না? লোকটা প্রশ্ন করলে দরবেশ আবার উত্তর দেন, কারণ ওখানে অনেক অন্ধকার। আমরা কি খুঁজছি বা কোথায় খুঁজছি, এটা কি খুব গুরুত্বপূর্ণ? কি খুঁজছি তার চেয়ে বড় সমস্যা হয়তো আমরা কোথায় খুঁজছি সেটা। সেমা কোরাল, আপনার একজন ভিজিটর এসেছে। বসুন। এখানে আমাকে মোস্তফা পাঠিয়েছে। আমার কাছে একটা জিনিস আছে, আপনাকে দিতে বলেছে। কি বলুন? সে বলেছে মিস শেমা ভালো করেই জানেন উনি কি করবেন। এটা জাল।